ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক ছাড় দিয়েছি, তোমরা সাংগঠনিক ভাবে সরাসরি প্রতিহত করবে। যারা কখনোই এ টিম এবং বি টিমের সাথে চলবে না, কিন্তু পুরোপুরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বেশে সারাদিন ছাত্র দলকে শুধু গালিগালাজ করবে এবং এবং মব ক্রিয়েট করবে। একই অবস্থা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছে, এখানে কি জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা নেই? এখানে কি ছাত্র দলের সমর্থকরা নেই? আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম বি টিম সি টিম মিলে যুগ ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক ছাড় দিয়েছি। এই গুটি কয়েক মুনাফিকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম, তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে। কারণ আমরা দেখেছি সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই এ টিম, এই বি টিম, এই সি টিমের যোগফল শতাধিকের বেশি না। তারাই মিলেমিশে ভিন্ন রূপ ধারণ করে এ ধরনের মব ক্রিয়েট করে বার্তা দেয় তারা নাকি সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র। আমরা দেখেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর নামে মুখোশ উন্মোচিত হয়েছে, সেহেতু আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর এগুলো নিয়ে ভয় পায় না। আমরা কোন অস্থিতিশীল পরিবেশ চাই না বিদায় আমরা এখানে এসেছি। যেহেতু এখান থেকে তিনটি চিঠি ইস্যু জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেহেতু আর পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনের, সেহেতু তারাই সিদ্ধান্ত দেবে, তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আমরা অপেক্ষা করছি, তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে এবং আমরা বারবারই বলেছি তারা সেই সিদ্ধান্ত অবশ্যই তাদেরকে জানাতে হবে। আমরা আমাদের পরবর্তী কিছুক্ষণ পর, আমরা দুপুরের পর তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের কর্মসূচি, ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করব।